কারোর সামনে গিয়ে আল্লাহর একটি নাম 7 বার পাঠ করুন, তার দিকে তাকায় তাকায় 7 বার পাঠ করুন। তারপর দেখেন কি হয়, চমৎকার ঘটে যাবে। নামটি হচ্ছে ইয়া সাদিকু, হে সত্যবাদী। ইয়া সাদিকু, হে সত্যবাদী। আপনি যদি এই সাদিকু, ইয়া সাদিকু আপনি নিজে আমল করেন প্রতিদিন বেশি থেকে বেশি পরিমাণ, তাহলে আল্লাহ পাক আপনাকে সত্যবাদী হিসেবে উপস্থাপন করবেন। জনগণের সামনে আপনাকে সত্যবাদী রাখবেন, দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে সত্যবাদী রাখবেন। আর যে ব্যক্তি সত্যবাদী হয়, মিথ্যা বলে না, তাকে দ্বারা কোনো পাপ হয় না। দুনিয়ার সকল পাপ থেকে সে দূরে থাকে। আপনার ইমানটাকে আল্লাহ পাক শক্ত রাখবেন, স্ট্রং, পাওয়ারফুল রাখবেন। আপনার সম্মান, মর্যাদা আল্লাহ পাক আপনার বৃদ্ধি করে দিবেন, এবং আল্লাহ পাক আপনার আল্লাহ প্রদত্ত জ্ঞান আপনার ভিতরে আসবে। আপনি জ্ঞানী হয়ে যাবেন, বুজুর্গ হয়ে যাবেন। তো আমরা সর্বদাই চেষ্টা করব বেশি থেকে বেশি পরিমাণে ইয়া সাদিকু পাঠ করার জন্য। আপনি যদি হর হামেশায় সত্যবাদী হয়ে থাকেন, দুনিয়ার মানুষ তাহলে আপনাকে বিশ্বাস করবে। দুনিয়ার মানুষ যদি আপনাকে বিশ্বাস করে, তাহলে আপনার জন্য দুনিয়াতে চলা সহজ হয়ে যাবে। আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, কোনো খারাপ কাজ হবে না, এবং মৃত্যুর পরে যদি দুনিয়াবাসী আপনার পক্ষে সাক্ষী দেয় যে এই লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ পাকও আপনার পক্ষেই চলে আসবেন। সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবো ইয়া সাদিকু। তাতে করে আমাদের জীবনে মঙ্গল চলে আসবে, সত্যবাদী হয়ে যাব, ঈমান শক্তিশালী হবে, এবং আল্লাহ প্রদত্ত জ্ঞান আমার ভিতরে চলে আসবে। যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান আমার ভিতরে চলে আসে, তাহলে আর কি লাগে? আমি জ্ঞানী হয়ে গেলে আমি বুঝতে পারবো কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা অন্যায় আর কোনটা ন্যায়, কোনটা সৎ আর কোনটা অসৎ। তখন আমার দ্বারা ভালো কাজটাই হবে। জ্ঞানী লোকেরা ভালো কাজ করে, যারা ভালো কাজ করে তাদেরকে অবশ্যই জ্ঞানী হইতে হয়। আগে বুঝতে হয় ভালো কোনটা, খারাপ কোনটা, তারপরে সেই অনুযায়ী আমল করতে হয়। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বিভিন্ন ধর্ম আছে। শুধু জ্ঞানীরাই বুঝতে পারে কোন ধর্মটা সঠিক ধর্ম। আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিচ্ছেন, সঠিক জ্ঞান, সেই অনুধাবন করতে পারে, সেই বুঝতে পারে, সেই জানতে পারে যে কোন ধর্মটা সঠিক ধর্ম, এবং সেই অনুযায়ী সে ধর্ম পালন করতে পারে। যেটা প্রথমে শুরু করছিলাম, কোনো ব্যক্তির সামনে গিয়ে আপনি 7 বার পাঠ করুন ইয়া সাদিকু, তাহলে কি হবে? কোনো ব্যক্তির সামনে, কোনো মিথ্যাবাদী ব্যক্তির সামনে, যে লোক হর হামেশায় মিথ্যা বলে, তার সামনে গিয়ে যদি আপনি অন্তর থেকে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে, বিশ্বাস করে তার দিকে তাকে আর 7 বার পড়তে পারেন ইয়া সাদিকু, ইয়া সাদিকু, তাহলে সে আর মিথ্যা কথা বলবে না। তার মুখ থেকে আল্লাহ পাক মিথ্যাটাকে বন্ধ করে দিবে। আর আপনার যদি আমলের সময় আপনার মনের ভিতরে ঘাপলা থাকে, এই আমলের ভিতরে মিথ্যা বন্ধ হয়, তাহলে কিছুই হবে না। তাহলে আগে যেরকম ছিল এরকমই হবে। যে আপনি যদি 100% বিশ্বাসের সাথে ইয়া সাদিকু পড়তে পারেন কোনো মিথ্যাবাদীর সামনে, তাহলে সেই মিথ্যাবাদীকে আল্লাহ পাক তার জবান বন্ধ করে দিবেন। তার মুখ দিয়ে আর মিথ্যা বের হবে না, সে সর্বদাই সত্য কথা বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।